তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা তোরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা তোরা। বাংলাদেশে তো শাকিব খান এই ফিল্মে আছে, তো কি বলবে প্রিমিয়ারে এসে? আমি লোকে সবাই বলছে যেভাবে বলছে যা হচ্ছে, আমি একটা সত্যি কথা বলতে আমি আজকেই বাংলাদেশ থেকে ফিরেছি। আমি বাংলাদেশের সিনেমায় করছি এখন। সাকিবের সঙ্গে আমার দেখা হয়নি, অনেক কদিন দেখা হয়নি, কিন্তু ও যেখানে এখানে থাকে আমি ওখানে থাকি। বাংলাদেশে হিউজ হিট, আজকেই এসেছি আমি, 2 সপ্তাহ ধরে বাংলাদেশ ছিলাম আমি। হিউজ হিট তুফান। আর এখানেও আশা করছি লোকে পছন্দ করবে, যে ধরনের গল্প বা যাই হোক, যেটাই হোক আর কি পছন্দ করবে। তো আশা করছি কালকে রিলিজ, দেখা যাক, ভালোই হবে, ভালোই চলবে, আশা করছি ভালোই চলবে। আমার খুবই ভালো লাগছে, আমি প্রচণ্ড এক্সাইটেড মুভিটা দেখার জন্য, বিকজ দুটো সুপারস্টার আজকে একসাথে। সো আমরা সবাই খুব এক্সাইটেড কেমন হবে মুভিটা। দুটো গান এখনো অব্দি সুপারহিট, আসতে না আসতে। এবং সেই দুটো গানে কি কোনোটাই রিল বানানো বা এরকম কিছু? আমার ফর্চুনেটলি দুটোতেই করা হয়েছে, বিকজ আই রিয়েলি লাইক বোথ দ্য সং। সো আমার দুটোতেই রিল করা হয়ে গেছে। দর্শক থেকে প্লিজ আপনারা সবাই আসুন, আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন বাংলা সিনেমাতে। প্লিজ আপনারা আসুন মুভি হলে, মুভিটা দেখুন আর আপনাদের নিজেদেরকে এন্টারটেইন করার জন্য রেডি হয়ে যান। তো কি বলবে আজকে প্রিমিয়ারের রাত? প্রথমত অল দ্য ভেরি বেস্ট টু দ্য তুফান টিম, এবং অবভিয়াসলি কংগ্রাচুলেশনস বাংলাদেশে যে ঝড় তুলেছে, ওরা সব রেকর্ড ভেঙে দিয়ে রায়হান রফি, শাকিব খান, তাদেরকে অনেক অনেক সাধুবাদ। মিমি, নাবিল আমার বন্ধু, সেও আছে, এবং আমার বিশ্বাস যে এখানেও এই পার, বাংলার এই পারেও সেই তুফান সেই ক্রেজটা চালিয়ে যেতে পারবে। প্রিমিয়ার খুব এক্সাইটেড, আর এখনো মুভিটা স্টার্ট হয়নি, সো একটু পরে স্টার্ট হবে। খুব এক্সাইটেড, আর জানি অসাধারণ হবে, কোনো কথা নেই। কারণ যে দুটো গান রিলিজ হয়েছে মুভিটার, দুটো তো লাইক সুপার ট্রেন্ডিংয়ে চলছে, অ্যান্ড সবাই গান দুটো রিল করছে। তো মুভিটাও ফাটাফাটি হবে, সেটার জন্য এক্সাইটেড, দেখবো। দুটো গানই আমি গাইনি, কিন্তু দুটো গানই আমার খুব পছন্দের, যে কারণে আজকে আসা। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, সেটাই জানাবো। সবাই থিয়েটারে এসে দেখুন সিনেমাটা। আর কি বলবো, মানে এটাই আমাদের সব থেকে বেশি চাওয়া, যে এখানে এসে থিয়েটারে এসে সবাই মিলে দেখুন, ব্যাস, আর কি চাই। বললো তুফান মাইলস্টোন ব্রেক করেনি, তুফান অ্যাকচুয়ালি ইজ এ মাইলস্টোন। Yes, yes. I think see, আমরা এই ছবিটা যখন বানাতে স্টার্ট করেছি তখনই আমরা জানতাম কি we are doing something that probably is needed a long time. And আমাদের মনে হয় এই ছবিটা যেমন একটা কমপ্লিট মাস এন্টারটেইনার হয়েছে, আর ফাইনালি এতদিন থেকে আমি মনে করি ওখানে বাংলা ছবি এখানে বাংলা ছবি না ভেবে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে, স্পেশালি I was looking at, since we are distributing international also, for the first time in international circuit একটা বাংলা ছবি 20টা দেশে চলছে, আর চলছে মানে কি শোয়ের পর শো বাড়ছে। So that is a very very great feeling, and I hope that এটা এখানে যেহেতু কমার্শিয়াল সিনেমা আস্তে আস্তে ওয়ার্ক হচ্ছে, ইদানিং একটু ওয়ার্ক হচ্ছে না। আমরা হাওয়া বাংলাদেশে ব্লকবাস্টার ছিল, এখানে ট্রাই করেছে, কিছুটা ভালো চলেছে। সুরঙ্গ বাংলাদেশে ব্লকবাস্টার ছিল, ট্রাই করেছে। আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে ব্লকবাস্টার হয়ে যায়, কিন্তু আমরা চাই আস্তে আস্তে এখানে শুরু হোক। তো তুফানও তাই, সারা বাংলাদেশে তো ব্লকবাস্টার, এটা ইন্ডাস্ট্রি হিট পথে চলে যাচ্ছে, দেশের বাইরেও তা। আমরা এখানে শুরু করছি, আমরা আশাবাদী এবার আরো অনেক দূর আমরা এগিয়ে যাবো। একটু একটু করে সামনে বার হয়তো তুফান এখানে ব্লকবাস্টার হবে, এখানে ইন্ডাস্ট্রি হিট হবে। তো আমরা থেমে থাকতে চাই না যে আচ্ছা ঠিক আছে এখানে তো ওয়ার্ক করছে না ওইরকম বাংলা ছবি, তাহলে কি আমরা বানাবো না? না, তারপরেও আমরা ভালো ছবি বানাবো। আজকে অন্যান্য যে দোষের ছবিগুলো এখানে ওয়ার্ক করছে, আমি অথবা দিলীপ মানলাম, একসময় কিন্তু এখানে ওয়ার্ক করে নাই, আস্তে আস্তে ওয়ার্ক করছে, কিন্তু তারা কিন্তু সিনেমা বানিয়ে গেছে আসলে। তা আমি অ্যাজ এ ডিরেক্টর, আমি এই জন্যই আমাদের ইয়ে ছিল যে না, আমরা বড় করে বানাবো, সুন্দর করে বানাবো, আমরা এমন ছবি বানাবো। একটা জিনিস কিন্তু আপনারা সবাই খেয়াল করে দেখবেন, সুরঙ্গ যারা এখানে দেখেছিল প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছিল সিনেমাটা অনেক ভালো। তো আমি এবার বলবো যে এবার সুরঙ্গ থেকে আরো বেশি মানুষ জানে সিনেমাটা নিয়ে, বেশি হাইপ উঠে আছে। যারা সিনেমাটা দেখবে তারা নিজেরাই মার্কেটিং করবে তুফান, যেটা বাংলাদেশে হয়েছে আসলে। তো আমরা এবার খুবই কনফিডেন্ট, এবং আমরা আশা করবো মানুষ পছন্দ করবে, এবং যারা যে 2 ঘন্টা সময় নিয়ে দেখবে তাদের পয়সাটা উসুল হবে। একটা ছবি যখন আমরা করি তখন তো আমরা ডেফিনেটলি আশাবাদী হই বলেই না ছবিটা করি। এবার আমি রেজাল্ট কি হবে তো আমি বলতে পারবো না। আমার ভালো পরীক্ষা দেওয়ার কাজ ছিল, আমি দিয়ে দিয়েছি, উড়াধুরা হয়ে গেছে পরীক্ষা।
এবার বাকিটা আমার কলকাতার দর্শকের উপরে ওরা কিভাবে নিচ্ছে পুরো জিনিসটা, বাট উই আর ডেফিনেটলি ভেরি হোপফুল। তুফান কেন চলবে? অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্যান্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখে বলে দেখে আসলাম, ঠিক আছে, খুব প্রাউড করে দেখছে। আর আমাদের বাংলায় এত, এই বাংলায় স্পেশালি, ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা, তুফান শুরু হয়ে গেছে। বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। সো এই বাংলা কেন পিছিয়ে থাকবে? সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। ওয়ার্ক করছে না, করবে না, আচ্ছা করলে দেখবো, এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আর এই প্রশ্ন কখনো করা যাবে না, করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে। এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে। সো বলতে হবে জয় বাংলার জয়।